ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মহাপঞ্চমী, দেখুন আকাশটা কত সুন্দর, আজকে ওয়েদারটাও কত সুন্দর। আজকে আমাদের বাড়িতে একদম সম্পূর্ণ নিরামিষ উপায়ে দেখুন বিউলির ডাল কীভাবে করব। আজকে বিউলির ডাল রান্না করব আমরা, তার জন্য ফার্স্টে বিউলির ডালটা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার এই বিউলির ডালটাকে ভালো করে বাটিতে ধুয়ে নেব। দেখুন আমাদের বাড়িতে বিউলির ডাল খুব একটা কেউ পছন্দ করে না, শুধু আমি আর মা ভালোবাসি, তাই অল্প করেই হবে। দেখুন তার জন্য মা প্রথমে ডালটা নিয়েছে, ভালো করে বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। ভালো করে ঘষে ঘষে না ধুয়ে নিলে ভিতর থেকে সাদা মতো যে জিনিসটা বেরোয় না, ওটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর বন্ধুরা। যখন আপনারাও খাবেন তখন এই ডালটা ভালো করে পরিষ্কার করে একবার ভালো করে ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা মা ধুয়ে নিচ্ছে, সেম প্রসেসে আরও একবার ধুয়ে নিই। আমাদের ডালটা খুব পরিষ্কার করে সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন আর জলের মধ্যে কোনো ওই সাদা সাদা যে বেরোচ্ছিল সাবান মতো বা ফেনা মতো, সেটা আর বেরোচ্ছে না। এটাকে আমরা এবার প্রেসার কুকারের ভিতর সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, তার মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন ডালটাকে ভালো করে দিয়ে দিচ্ছি ভিতরে, গ্যাসটা জ্বেলে দিলাম, প্রেসার কুকারের ঢাকনিটা ভালো করে আটকে দিলাম। এবার সিটির জন্য ওয়েট করি, ডালটা একটু সিদ্ধ হয়ে যাক। তারপর খানিক সিদ্ধ হওয়ার পর আমরা এটাতে কিছু মশলা অ্যাড করব। প্রেসারে সিটি উঠে আমরা ডালটাকে নামাবো, আর তার আগে আমরা এর মধ্যে কি মশলা অ্যাড করছি চলুন দেখে নিই। আমাদের ডালটা সিদ্ধ হচ্ছে হোক, তার মধ্যে আমি এদিকে দেখুন মিক্সিতে ডালেতে দেওয়ার জন্য তেজপাতা, কাঁচা লঙ্কা, মৌরি, আদা, টমেটো নিয়ে নিয়েছি। এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। ওই সিদ্ধ ডালটা যতটা হয়েছে সেটাকে খুলে দেব। দেখুন মিক্সিং জারেতে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা কত সুন্দর হয়ে গেছে, টমেটো, আদা, মৌরি, কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। চলুন দেখি কতটা সিদ্ধ। বন্ধুরা ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করব। তার আগে আমাদের যে বাটা মশলাটা দেখলেন টমেটোর সঙ্গে মৌরি, আদা, কাঁচা লঙ্কা, দেখুন এটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর সামান্য একটু জল অ্যাড করছি বন্ধুরা। ডালের ভিতরে আমরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, নুনটাও পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর একটু জল দেবো বন্ধুরা। আর একটু জল দিয়ে এটাকে আর একটু একটা সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেসারটা আবার গ্যাসে চাপাচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা। একটা সিটি হলে নামিয়ে ফেলবো এটা। এই সিটি উঠে গেছে, দিয়ে আমরা এবার নামিয়ে নেব। কতটা সিদ্ধ হয়েছে দেখি বন্ধুরা। সিটিটা তুলে নিচ্ছি দেখুন। এবার দেখবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে। খুলে দেখছি আমাদের ডালটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, যেহেতু মৌরি তারপরে তেজপাতা দেওয়া আছে না, খুব সুন্দর সেন্ট এসছে। এটা জানেন আমাদের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমরা গ্যাসে একটা কড়া চাপিয়েছি এর ফোড়ন দেওয়ার জন্য। গ্যাসটা জ্বেলে নিই বন্ধুরা। কড়াটা গরম হলে বন্ধুরা আমরা এটাতে তেল দেব, সর্ষের তেল দেব। হয়ে গেছে বন্ধুরা, এটাতে আমার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প করে দিচ্ছি, তেলটা গরম হোক, তারপরে আমরা এটাতে ফোড়ন দেব। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার 5 ফোড়ন দিয়ে দিলাম প্রথমে ফোড়ন দেওয়ার জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে হোক ফোড়নটা। বিউলির ডালেতে এই ফোড়নটা দিলে খুব টেস্ট লাগে খেতে। ফোড়ন হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডালটা, ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে, হয়তো সেন্টটা তো খুব ভালোই লাগছে। একটু ফুটে যাক বন্ধুরা। আমাদের ডালটা ফুটছে, এটাতে আমরা ঝাল নুন টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট আছে। আর একটু ফুটে গেলে এটাকে আমরা একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। আমরা এই বাটিতে এবার পরিবেশন করে দিচ্ছি। দেখুন আমাদের
বিউলির ডাল রান্না তৈরি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান। নিরামিষ বিউলির ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আমাকে সাহায্য করুন বন্ধুরা, আপনিও আমার সাহায্য পাবেন। পাশে থাকুন, পাশে পাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।